হকের দাবিতে কালীঘাটে বিক্ষোভ। ৫৫ জন মহিলা চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর, কিন্তু ৪ জন পুরুষ চাকরি প্রার্থী তারা জেল হেফাজতে রয়েছেন। আজ ৪ জনকে আদালতে পেশ করা হবে। চাকরি চেয়ে কেন জেলে যেতে হলো প্রশ্ন করছে পরিবার। সেই পরিবারের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে অনন্ত, আমাদের সহকর্মী। যাব অনন্তর কাছে। অনন্ত, তুমি রয়েছো দেবব্রত সিংহ মহাপাত্র তার পরিবারের সঙ্গে, একটু কথা বলো না। মানে আজকে একটা বড় দিন, আমরা প্রত্যেকে চাই দিনটা যেন বড় হয়, আধার যেন ছোট হয়। সেখানে দাঁড়িয়ে পরিবারকে এইরকম একটা ছবি, একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কোনোদিন তারা ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন? একদমই না। দেখো, আজকে বড়দিন, ৮-১০টা বাড়ির মতন যে পরিবেশ, আনন্দের পরিবেশ, সেই আনন্দের পরিবেশ এই মহাপাত্র পরিবার অর্থাৎ দেবব্রত পরিবারে নেই। দেবব্রত পরিবারে দেবব্রতর মা চোখে জলে ছলছল করছে। দিদি, কি দুঃখটা? আমার ছেলে তোরা আজ বাড়িতে নেই, এর থেকে আর কি দুঃখের হতে পারে? আমার ছেলে কালীঘাটে পুজো দিতে আমি পাঠিয়েছিলাম। আমার সদ্য নাতি মানে হয়েছে, সদ্য নাতি হওয়ার জন্য কালীঘাটে একটা মানত ছিল, ওই জন্য পুজো দিতে পাঠিয়েছিলাম ছেলেকে। পুলিশ যে এই কথাটা মিথ্যে করে বলছে, না মিথ্যে, কারণ ওরা হয়তো আন্দোলন চলছিল সেদিন হয়তো ওরা দেখতে গেছিলো, ওদেরকে কাছে পেয়েছে, তাহলে সেই হিসাবে ওদেরকে তুলে নিয়েছে। কিন্তু আমি তো সেটাও জানি না। কিন্তু আমার ছেলে কোনো মতেই পুলিশের গায়ে হাত দিতে পারে না। আমার ছেলে একজন ফিজিক্সে ফার্স্ট ক্লাস MSc, তারপরে ধরো বিএড করে ও চাকরি প্রার্থী, কিন্তু আন্দোলনে সেদিন যায়নি। সেদিন হকের চাকরি, কিন্তু চাকরিটা সে আজ 10 বছর ধরে আমার ছেলে বেকার। 10 বছর করে হতাশাগ্রস্ত হয়ে ঘরে থাকে। তা ওই নাতি হওয়ার জন্য আমি ওকে পুজো দিতে পাঠিয়েছিলাম। ও গেছিলো, ওর বন্ধুর সঙ্গে গেছিলো একজন, যাই হোক। কিন্তু পুলিশ থেকে কোনো জানানো হয়েছে অ্যারেস্ট অর্ডার বা? না না না, কি জানায়নি? কিচ্ছু জানায়নি আমাকে। কেন? কি করে জানবো? আমি তো রাত্রিবেলায় বিকেল অবধি ছেলে আসেনি, ছেলে ফোন করছি সমানে সুইচ অফ, কিন্তু আমরা তো সব বিভ্রান্ত হয়ে গেছি। সুইচ অফ কেন? ছেলে কালীঘাটে গেল, কালীঘাটে কি কিছু হয়ে গেল? তারপর ওর বাবা অসুস্থ, ওষুধ আনতে বলা হয়েছিল, ওষুধও আনেনি। তার তো অসুস্থ। হ্যাঁ, আমার ছেলেও কিডনির সমস্যা এবং ট্রাইগ্লিসারিড ওর 800 হাই ট্রাইগ্লিসারিড। ওষুধ কোথায় পাচ্ছে? ওষুধ তো ঘরে, কে ওষুধ দিচ্ছে জানি না। অভিযোগ করছেন, উনি বলছেন যে বিক্ষোভে ওনার ছেলে ছিলই না, ওনার ছেলে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেছিল, পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এ তো ভয়ঙ্কর অভিযোগ। একদম 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 বলছি যে আপনার ছেলে বলছেন ছিল না আন্দোলন? না, আমার ছেলে সেদিন আন্দোলনে ছিল না। মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। শিক্ষামন্ত্রী বলছে শুনতে অ্যারেস্ট, এই মন্তব্যটা কতটা আঘাত পেয়েছে? প্রচণ্ড আঘাত পেয়েছে। উনি কি ওনার যে বলছেন কথাটা, শিক্ষামন্ত্রী, এটা কথাটা বলতে পারেন কি করে? যে ওনারও তো একটা সন্তান তুল্য ছেলে থাকবে আশা করি, কিন্তু উনি এই কথাটা বলেন কি করে? অ্যারেস্ট করেছি। অ্যারেস্টে একটা মা বাবা, যে অসুস্থ মা বাবা ঘরে, তার একমাত্র সম্বল সন্তান, তাকে অ্যারেস্ট করে জেলে রেখে দিলে সব কিছু হয়ে যাচ্ছে। মা বাবা কি খাচ্ছে? বাবা পুলিশ কর্মী ছিলেন, রিটায়ারমেন্ট, কিন্তু উনি এই কথাটা বলেন কি করে? দেখো, বাবা পুলিশ কর্মী, বাবাও কিন্তু পুলিশের কনস্টেবল ছিলেন, কলকাতা পুলিশের। বাবা অসুস্থ, এই পাশের ঘরে তিনি শয্যাশায়ী, হ্যাঁ বিছানায় শয্যাশায়ী, তারও চিকিৎসা চলছে। এদিকে যে দেবব্রত, সেও কিন্তু তার চিকিৎসা চলছে, তার ট্রাইগ্লিসারাইড হাই, তার কিডনি রোগ আছে। কি চান মাসিমা? আমি চাই অতি সত্বর আমার ছেলে যেন ঘরে আসে আজকেই। সবাইকে ছেড়ে দিলে, 4 জনকে আটকে দিল, সবাইকে ছেড়ে দিল, আমার ছেলেকে কেন রাখা হলো? আমার ছেলে কি অপরাধ করেছে? আমি শুনছি খবরের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, যে আমার ছেলে নাকি পুলিশের গায়ে হাত দিয়েছে। আমার ছেলে কখনো পুলিশের গায়ে কেন, কোনো একটা মানুষের একটা পিঁপড়েকেও মারতে পারে না, সেটা পুলিশের গায়ে হাত দেবে? আজকের এই দিনটা কিভাবে কাটছে? খুব নিদারুণ কষ্টে কাটছে। কেন কষ্ট কাটবে না? আমার ছেলে ঘরে নেই, তো বোঝাই যাচ্ছে। আজকে একটা এত সুন্দর দিন, বড় দিন, যেটা নিয়ে শুরু করলো, সেখানে চাকরি চেয়ে, হকের চাকরি চেয়ে জেলে যেতে হলো। আর ভদ্রমহিলা তো মারাত্মক অভিযোগ করলেন যে সেদিন আন্দোলনে তার ছেলেই ছিল না, যিনি কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন, সেখানে মিথ্যে অভিযোগে তাকে গ্রেফতার করে দেওয়া হচ্ছে, এখন তিনি জেলে। অবিলম্বে আজকে ছেড়ে দিই, এরকম একটা দাবি তিনি তুলছেন। পরিস্থিতি কোন দিকে যায় আমরা নজরে রাখবো, তুমি সঙ্গে থাকো। এরকমই আরেকজন রয়েছেন, মৃত্যুঞ্জয় আহমেদ, তার স্ত্রী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ঝুমা পারভিন।
ঝুমা দেবী, আপনার মনের অবস্থা এই মুহূর্তে কি? আমরা হয়তো খানিকটা অনুভব করতে পারছি, কিন্তু সেদিন ঠিক কি হয়েছিল, কি খবর পেলেন? এবং আজকের দিনে এরকম একটা গুরুত্বপূর্ণ দিন, আপনার স্বামী তিনি জেলে, কি কি এখনো পর্যন্ত খবর পেয়েছেন? আমরা মানে সেদিন তো উনি বলে যাননি, উনি বলেছিল যে আমি মঞ্চে যাচ্ছি, মঞ্চে যাচ্ছি এই কথাটাই বলে গেছিলো। আমি যাওয়ার সময় বলেছিলাম আমার মেয়ের দুধ নেই, দুধ আনতে, আর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব অসুস্থ মানুষ, ওনাদের ওষুধ আনার কথা ছিল। তারপরে সারাদিন মানে বিকালবেলায় আমি যখন ফোন করছি ফোনে সুইচ অফ, সব মানে সন্ধ্যার পর থেকে সুইচ অফ। তারপরেও আমরা কিন্তু কোনো রকমভাবে কোনো খবর পেলাম না যে উনি অ্যারেস্ট হয়েছে। আমি জানি মানে 555 দিন ধরে ওনাদের যে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান হচ্ছে, আমি ভাবছি আমরা মানে বাড়ির প্রত্যেকেই ভাবছি হয়তো সেখানেই আছে, মানে উনি আদেও বলেননি যে ওখানে আন্দোলন ছিল। তারপরে আমরা পরদিন সারাদিন কোনো খবর পেলাম না, তারপর দিন শুনছি যে ওনার অ্যারেস্ট হয়েছে এবং মানে উনি সহ মানে 59 জন গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে 55 জন মহিলা এবং 4 জন পুরুষ, তার মধ্যে আমার হাজব্যান্ড ছিল। আমার বাচ্চা মেয়ে আছে, আমার 2 বছর 9 মাসের মেয়ে আছে, ওর মানে দুধ আনার কথা ছিল সেটাও পর্যন্ত আনেনি। আমরা কি অসহায়ভাবে যে দিন কাটাচ্ছি। আমার শাশুড়ি হচ্ছে হাই প্রেশারের পেশেন্ট, ওনার ওষুধও পর্যন্ত কেনা হচ্ছে না। আমাদের বাড়িতে একমাত্র রোজগারের পথ হচ্ছে উনি, আর সেই আমার হাজব্যান্ডই জেলে আছে। আমরা যে কি অসহায়ভাবে দিন কাটাচ্ছি। আমি একা মহিলা, এই বাড়িতে আমি 2 জন বৃদ্ধ মানুষকে নিয়ে আর ছোট বাচ্চাকে নিয়ে আছি। আমাদের কি সেফটি আছে? আমাদের কোনো সেফটি নেই। আমি সরকারের কাছে করজোড়ে নিবেদন করছি, মাননীয় আমার স্বামীকে আপনি মুক্তি দিন। আর ওনারা যে হকের দাবি, হকের চাকরিটা চাইতে যে চেয়েছিলেন, সেই প্রত্যেকেই যেন নিয়োগ পায়, সেই দাবিটাই আমি আপনার কাছে করছি। আর মানে 4 জন প্রত্যেকের ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে যেরকম অবস্থা তাদেরও নিশ্চয়ই সেই রকমই অবস্থা। প্রত্যেকেই যাতে মুক্তি পায়, কোনো রকম মানে আমি বলার মতো পরিস্থিতি নেই, আমার গলা ধরে আসছে। প্রত্যেকেই যাতে মুক্তি পাই কোনো রকম শর্ত ছাড়াই, আমি সেই অনুরোধই আপনার কাছে করছি। বুঝতেই পারছি ঝুমা, কিভাবে চলছে আপনাদের পরিবারের, মানে আপনি বলছিলেন আপনার শাশুড়ি তিনি অসুস্থ, শ্বশুর অসুস্থ, চলছে কিভাবে? ওনারা মানে দুজনে খুব ভেঙে পড়েছে। আমাদের মানে আমার একমাত্র স্বামী হচ্ছে ওনাদের মানে একমাত্র ছেলে, আর সেই ছেলেই আজকে জেলে আছে। ওনারা দুজনেই খুব ভেঙে পড়েছেন। আমরা মানে এই 3 রাত আমরা ঘুমোতেই পারি না, সারা মানে আমরা কীভাবে যে দিন কাটাচ্ছি, খুব মানে আমরা রিস্কের মধ্যে আছি যে আমাদের রাত কিভাবে পার হবে, সারা দিনটা কিভাবে পার হবে, আমাদের কি সেফটি আছে। রাত্রে যদি কেউ পাশে দাঁড়ায়নি, আপনাদের পাশে কেউ দাঁড়ায়নি? না, আমাদের পাশে কেউ, আমরা এমনকি এখনো পর্যন্ত কোনো খবরও পাইনি কেমন অবস্থায় আছে, কেন তাদের ধরা হয়েছে তার কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। আমাদের কোনো খবরই দেওয়া হয়নি, মানে লোকাল থানা থেকে ফোন করে একবার জানানোও হয়নি যে জেলে আছে এই কথাটা। না 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 কেউ কোনো খবর দেয়নি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি সেটাই। সেখানে আমরা মানে সমানে দেখছি, প্রত্যেকটা ভিডিওতে দেখছি, কোনো জায়গায় আমার স্বামীর ছবি দেখা যাচ্ছে না। ওখানে দেখা যাচ্ছে যে মহিলাই মানে মূলত আন্দোলন করছে, আর তাদেরকেই পুলিশ টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে। সেখানে কোথাও দেখা যাচ্ছে না যে আমার স্বামী কিংবা অন্যান্য যারা চাকরি প্রার্থী আছে তারা পুলিশের গায়ে হাত দিয়েছে, কিন্তু মিথ্যা অভিযোগ তাদের দেওয়া হচ্ছে। আমাদের মানে আমরা কেন করা হলো, কি মনে হয় আপনার, কি উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হলো? চাকরি চাইতে গিয়েছিল, এটাই তার মানে মূল মূল অপরাধ এটাই, হকের চাকরিটা চাইতে গিয়েছি। আদৌ ওখানে ছিল কি, আন্দোলনে ছিল কি আমরা সেটা বললাম না, জানি না। বলেছিল যে মঞ্চে যাচ্ছি, 555 দিন, সেদিন ছিল মঞ্চের 555 দিন, বলেছিল আমি মঞ্চেই যাচ্ছি। তারপর ওখান থেকে কি হলো সেটা আমরা আদৌ কেউ জানি না। বুঝতেই পারছি ঝুমা, আপনি এই মুহূর্তে ঠিক কী অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। আপনিও যেটা বললেন যে অবিলম্বে যেন মুক্তি দেওয়া হয়, অন্তত আপনি, আপনার শ্বশুর শাশুড়ি আর আপনাদের ছোট্ট সন্তান, তাদের জন্য যেন খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে দেওয়া হয়। আমরাও অন্তত সেটাই চাইবো। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। অনেক ধন্যবাদ এই অবস্থায় আমাদের সঙ্গে কথা বললেন, অনেক ধন্যবাদ আপনাকে।